Hello, my dear viewers. In this tutorial, I am going to discuss a very important lesson of HSC English first paper textbook. According to the old edition of the text, it is in Unit 9, Lesson 3. But according to the new edition of the text, it is in Unit 11, Lesson 3. যাই হোক, গত টিউটোরিয়ালে আমরা ইকোট্যুরিজম প্যাসেজের বেশ কিছুটা পড়েছিলাম। আমরা সামনে এগিয়ে যাই। দেখুন, এরপরে থেকে আজকে আমরা শুরু করব, অর্থাৎ এইখান থেকে আমরা আজকে শুরু করব। তাহলে চলুন শুরু করি। An example of ecotourism. ইকোট্যুরিজমের একটি উদাহরণ। Ecotourism is popular in Indonesia at Komodo National Park. এখানে দেখুন, পপুলার হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে জনপ্রিয়, আর পপুলারিটি হচ্ছে নাউন, জনপ্রিয়তা, আর পপুলারলি এটা হচ্ছে অ্যাডভার্ব, জনপ্রিয়ভাবে। যা হোক, এই পপুলার শব্দটি তো আমাদের জানাই আছে। এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি সেলিব্রেটেড, ফেমড, নোটেড, প্রমিনেন্ট, রিনাউন্ড, পপ, ফেমাস, এমিনেন্ট ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো? notorious, unpopular, disliked, rejected, loathed, unwelcome ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। ইকোট্যুরিজম ইজ পপুলার ইন ইন্দোনেশিয়া অ্যাট কমোডো ন্যাশনাল পার্ক। ইন্দোনেশিয়ার কমোডো জাতীয় উদ্যানে ইকোট্যুরিজম অত্যন্ত জনপ্রিয়। The park has an area of 233 square miles, that means 603 square kilometers of land that is spread out over several islands, and 469 square miles, that is 1214 square kilometers of water. সেন্টেন্সটি বেশ বড়, সেই কারণে আমরা চলুন ভেঙে ভেঙে অর্থ করি প্রথমে। The park has an area of 2033 square miles of land. অর্থাৎ এই উদ্যানটির 233 বর্গ মাইল ভূমি রয়েছে। That is spread out over several islands. যেটা আবার কয়েকটা দ্বীপে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। And 469 square miles of water. 469 বর্গমাইল জুড়ে পানি রয়েছে। তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। উদ্যানটি 233 বর্গমাইল অর্থাৎ 603 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত, যা কিছু দ্বীপ, এবং 469 বর্গমাইল অর্থাৎ 1214 বর্গ কিলোমিটার জলভাগ পর্যন্ত বিস্তৃত। The area was established as a national park in 1980 and is popular for ecotourism because of its unique and endangered biodiversity. এখানে আমরা বেশ কিছু শব্দ নতুন পাচ্ছি। ইউনিক মানে একক, এটা অ্যাডজেক্টিভ, সেটা আমরা জানি, কিন্তু এইখানে দেখুন একটি শব্দ endangered. ডেঞ্জার হচ্ছে নাউন, এর মানে বিপদ, আর এন্ডেঞ্জার হচ্ছে ভার্ব, বিপদগামী করা বা বিপদাপন্ন করা বা বিপদে ফেলানো। আর এন্ডেঞ্জার থেকে ভার্বের পাস্ট পার্টিসিপল করা হয়েছে এন্ডেঞ্জার্ড, যেটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। এন্ডেঞ্জার্ড মানে হচ্ছে বিপদসংকুল অথবা বিপন্ন। তাহলে এই এন্ডেঞ্জার্ড এর সিনোনিম আমরা কি বলবো? থ্রেটেন্ড, রিস্কড, জিওপার্ডাইজড, পেরিলাস, ভালনারেবল, আনসেফ, ডিফেন্সলেস ইত্যাদি। আর এটা অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো? protected, safe, secure, shielded, guarded, preserved, secured, defended, safeguarded ইত্যাদি। আর দেখুন এইখানে একটি শব্দ রয়েছে বায়োডাইভার্সিটি। এটি হলো নাউন, এর মানে হচ্ছে জীববৈচিত্র্য। তার মানে এই বায়োডাইভার্সিটি সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ডাইভার্সনেস, ডাইভার্সিটি, ভ্যারাইটি, মাল্টিফেরিয়াসনেস ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? আমরা বলতে পারি হোমোজেনাইটি, আনভ্যারিড, অ্যান্টিটাইপ ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। স্থানটি 1980 সালে একটি জাতীয় উদ্যান হিসেবে প্রতিষ্ঠা করা হয় এবং এটি এর অনন্য এবং বিপন্ন জীববৈচিত্র্যের কারণে ইকোট্যুরিজমের জন্য জনপ্রিয়। Activities at Komodo National Park vary from whale watching to hiking. এখানে লক্ষ্য করুন, ভেরি নয় কিন্তু ভ্যারি। ভ্যারি হচ্ছে ভিন্ন ভিন্ন রকম হওয়া বা ভিন্ন রকম হওয়া। এটার অল্টারনেটিভ ইংলিশ হিসেবে আমরা ডিফার বলতে পারি, এটি হলো ভার্ব। এই ভ্যারি থেকে এসেছে ভ্যারিয়াস বা ভ্যারাইটি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন।
কমোডো জাতীয় উদ্যানে তিমি দর্শন থেকে পর্বত আরোহণ পর্যন্ত বিভিন্ন কার্যকলাপ রয়েছে। টুরিস্ট accommodations strive to a low impact on the natural environment. স্ট্রাইভ হচ্ছে সংগ্রাম করা বা প্রচেষ্টা করা। তাহলে দেখুন অর্থটা কি। পর্যটন স্থান সংকুলান প্রাকৃতিক পরিবেশের উপর কম প্রভাব রাখার প্রচেষ্টা করছে। আমরা একটু সামনে এগিয়ে যাই। Ecotourism is also popular in Central and South America. ইকোট্যুরিজম মধ্য এবং দক্ষিণ আমেরিকাতেও জনপ্রিয়। Destinations including Bolivia, Brazil, Ecuador, Venezuela, Guatemala and Panama. এখানে ডেস্টিনেশন শব্দটি অনেকের অজানা মনে হতে পারে। ডেস্টিনেশন হচ্ছে নাউন, এর মানে হচ্ছে গন্তব্য। তার মানে এই ডেস্টিনেশনের সিনোনিম হিসেবে আমরা বলতে পারি টার্মিনাস, টার্গেট, টার্মিনাল, স্টেশন, গোল, পারপাস, অবজেক্টিভ, এইম, এন্ড, কনক্লুশন ইত্যাদি, অর্থাৎ যেখানে গিয়ে থামে। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ হবে যেখান থেকে শুরু করে, এরকম হবে। তার মানে ডেস্টিনেশনের অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো বিগিনিং, সোর্স, স্টার্ট, আউটসেট, লঞ্চ, কমেন্সমেন্ট, ইন্ট্রোডাকশন, ইনসেপশন ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন। স্থানগুলোর মধ্যে রয়েছে বলিভিয়া, ব্রাজিল, ইকুয়েডর, ভেনেজুয়েলা, গুয়াতেমালা এবং পানামা। Apart from these places, opportunities for ecotourism exist in hundreds of more places worldwide. এই জায়গাগুলো ছাড়াও বিশ্বের বিভিন্ন স্থানে 100-এর বেশি জায়গা রয়েছে যেখানে ইকোট্যুরিজমের সুযোগ সুবিধা রয়েছে। দ্য কেস অফ সেন্ট মার্টিনস আইল্যান্ড, সেন্ট মার্টিন দ্বীপের ঘটনা। The island of St. Martin's is the only coral island in Bangladesh, located in the northeastern part of Bay of Bengal. সেন্ট মার্টিন হলো বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ যা বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব অংশে অবস্থিত। The roughly flat island is only above 3.6 meter above the sea level. মোটামুটি এই সমতল দ্বীপটি সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 3.6 মিটার উঁচুতে অবস্থিত। The entire island can be walked about in 3 hours. এই পুরো দ্বীপটি মাত্র 3 ঘন্টাতেই হেঁটে অতিক্রম করা যায়। The island is known for its unique natural beauty with white sand beaches fringed with coconut palms and a diverse marine life. এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে ডাইভার্স। এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে বিভিন্ন বা বিচিত্র বা নানা ধরনের। তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলবো ভেরিয়াস, অ্যাসর্টেড, ডিফারেন্ট, আনলাইক, ডাইভার্জেন্ট, ভেরিয়ান্ট, মাল্টিফর্ম, সেভারাল, মাল্টিফেরিয়াস ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো? আমরা বলবো একই রকম, এরকম কিছু হবে। তার মানে ডাইভার্সের অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো হোমোজিনিয়াস, সেম, similar, regular, equal, standardized, consistent, identical, unique ইত্যাদি। আর মেরিন লাইফ মানে সামুদ্রিক জীবন, সেটা আমরা জানি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। দ্বীপটি তার অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত, যেখানে রয়েছে সাদা বালুকাময় সৈকত, সাথে নারকেল গাছ এবং বৈচিত্র্যময় সামুদ্রিক জীবন। আমরা একটু সামনে এগিয়ে নেই। দেখুন, due to the expansion of unregulated tourism, the island is facing increasing erosion, contamination of surface and groundwater, wildlife displacement, and loss of biodiversity. এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে আনরেগুলেটেড। রেগুলেট ভার্ব থেকে আনরেগুলেটেড এসেছে। রেগুলেট মানে হচ্ছে নিয়মিত করা, আর এখানে আনরেগুলেটেড অর্থাৎ এটা ভার্বের পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়েছে। তার মানে এটি অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে অনিয়মিত অথবা অনিয়ন্ত্রিত। তার মানে এই আনরেগুলেটেড এই অ্যাডজেক্টিভটির সিনোনিম হিসেবে আমরা বলবো ডিরেগুলেটেড, আনসাস্টেইনেবল, আনচেকড, আনমনিটরড, আনকন্ট্রোলড ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম আমরা কি বলবো? আমরা বলবো রেগুলেটেড, কন্ট্রোলড, প্ল্যান্ড, সিনক্রোনাইজড, কোঅর্ডিনেটেড, হারমোনাইজড, কারেসপন্ডিং ইত্যাদি। আর দেখুন এখানে আছে এরোশন। এরোড ভার্ব থেকে এরোশন এই নাউন শব্দটি এসেছে। এরোড মানে ক্ষয়প্রাপ্ত হওয়া, আর এরোশন মানে হচ্ছে ক্ষয়।
তাহলে এই এরোশন নাউনটি সিনোনিম হিসেবে আমরা বলবো করোশন, অ্যাট্রিশন, ডেটেরিওরেশন, ডিস্ট্রাকশন, লস, অ্যাব্রেশন, ডিকে, ডিসপোলিয়েশন, কনজাম্পশন ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো? আমরা বলবো অ্যাক্রিশন, এডিশন, অ্যাকুমুলেশন, ইনক্রিজ, রাইজ, এনহ্যান্সমেন্ট, অগমেন্টেশন, নারিশমেন্ট ইত্যাদি। আর পরের শব্দটি দেখুন, কন্টামিনেট ভার্ব থেকে কন্টামিনেশন নাউন শব্দটি এসেছে। কন্টামিনেট মানে হচ্ছে দূষিত করা, আর কন্টামিনেশন হচ্ছে নাউন, এর মানে হচ্ছে দূষণ। তাহলে এই কন্টামিনেশন এর সিনোনিম হিসেবে আমরা বলবো কন্টাজিয়ন, ইনফেক্টিভিটি, পলিউশন, ডিফাইলমেন্ট, ইমপিউরিটি, ইনটক্সিকেশন, ডার্টিনেস, আনটাইডিনেস ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো? তার মানে যেটা হচ্ছে দূষণ মুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন এরকম কোনো কিছু হবে। তার মানে কন্টামিনেশনের অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো ডিটক্সিকেশন, ডিকন্টামিনেশন, ডিপলিউশন, পিউরিফিকেশন, ক্লিনজিং, রিফাইনমেন্ট, ডিপিউরেশন ইত্যাদি। আর এইখানে একটি শব্দ দেখুন, ওয়াইল্ড লাইফ ডিসপ্লেসমেন্ট। এখানে ডিসপ্লেস ভার্ব থেকে ডিসপ্লেসমেন্ট নাউন করা হয়েছে। এর মানে হচ্ছে স্থানচ্যুতি অথবা উৎপাটন। তার মানে এটির সিনোনিম হিসেবে আমরা বলতে পারি মুভমেন্ট, শিফট, ডিসলোকেশন, ডিসআর্টিকুলেশন, রিমুভাল, প্রোল্যাপস, ডিসলসমেন্ট, ট্রান্সলোকেশন ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? আমরা বলবো ইমমোবিলিটি, অ্যামালগামেশন, এডিশন, কোলেশন, ফিক্সিটি, স্ট্যাগনেশন ইত্যাদি। অর্থাৎ কোনো কিছুকে নির্দিষ্ট জায়গায় স্থাপনা করে রাখা, ফিক্স করে রাখা, সুনির্দিষ্ট করে রাখা, নড়চড় করতে না দেয়া ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। ডিউ টু দ্য এক্সপেনশন অফ আনরেগুলেটেড ট্যুরিজম, অনিয়ন্ত্রিত ট্যুরিজমের পরিবর্ধনের কারণে দ্য আইল্যান্ড ইজ ফেসিং ইনক্রিজিং এরোশন, এই দ্বীপটি ভঙ্গুর বা ক্ষয়ের সম্মুখীন হচ্ছে। কন্টামিনেশন অফ সারফেস অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার, উপরিভাগের এবং গ্রাউন্ডের পানির দূষণের শিকার হচ্ছে। ওয়াইল্ড লাইফ ডিসপ্লেসমেন্ট, বন্যজীবনের স্থানচ্যুতির শিকার হচ্ছে। অ্যান্ড লস অফ বায়োডাইভার্সিটি, এবং জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে। তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। অনিয়ন্ত্রিত পর্যটনের কারণে এই দ্বীপটি ক্রমাগত ভাঙ্গন, ভূপৃষ্ঠ এবং ভূগর্ভস্থ পানি দূষণ, বন্যজীবন স্থানচ্যুতি এবং জীববৈচিত্র্যের ক্ষতিসহ নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। Other threats include cutting of sand dune vegetation for fuel wood and hotel establishment, degradation of sand dune habitat, the harvesting of turtle eggs, indiscriminate exploitation of coral resources, etc. এখানে দেখুন স্যান্ড ডিউন এর মানে হচ্ছে বালিয়াড়ি। আর এইখানে একটি নতুন শব্দ রয়েছে ডিগ্রেডেশন। ডিগ্রেড ভার্ব থেকে ডিগ্রেডেশন নাউন এসেছে। ডিগ্রেড মানে হচ্ছে অধপতনে যাওয়া বা অবনতি ঘটা, আর ডিগ্রেডেশন মানে হচ্ছে অধপতন অথবা অবনতি। তাহলে এই নাউনটির সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ডিটেরিওরেশন, ডিক্লাইন, ডিকাডেন্স, ডিজেনারেসি, ডিলাপিডিয়েশন, ওয়েন, ডাউনফল, ডাইগ্রেশন ইত্যাদি, অর্থাৎ অধপতন। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো? উন্নয়ন এরকম কোনো কিছু হবে। তার মানে এটার অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো এলিভেশন, প্রমোশন, এমিলিয়ারেশন, আপগ্রেড, অ্যাডভান্স, আপগ্রেডেশন, এক্সালটেশন, প্রোগ্রেস, ইমপ্রুভমেন্ট ইত্যাদি। আর হারভেস্ট থেকে এসেছে হারভেস্টিং। হারভেস্ট মানে ফসল তোলা, অর্থাৎ কোনো কিছু কুড়ানো বা কুড়িয়ে আনা এই অর্থ ব্যবহার করা হয়। এইখানে দেখুন আরেকটি শব্দ ইনডিসক্রিমিনেট। ইনডিসক্রিমিনেট হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে নির্বিচার। তাহলে সিনোনিম হিসেবে আমরা বলতে পারি হ্যাফহ্যাজার্ড, ইনডিসিসিভ, ইনসিলেক্টিভ, এমলেস, আনসিস্টেমেটিক, প্রমিসকিউয়াস, আনশর্টেড, আনডিসক্রিমিনেটিং ইত্যাদি। এটার অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো সুচিন্তিত এরকম কোনো শব্দ। তার মানে ইনডিসক্রিমিনেটের অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো সিলেক্টিভ, সিস্টেমেটিক, মেথডিক্যাল, ডিসক্রিমিনেটিং, ডিসিসিভ, রেগুলেটেড, রেগুলার ইত্যাদি। আর পরের যে শব্দটি এক্সপ্লয়েট ভার্ব থেকে এসেছে এক্সপ্লয়টেশন। এক্সপ্লয়েট মানে হচ্ছে শোষণ করা অথবা কাজে লাগানো। এখানে এক্সপ্লয়টেশন নাউন শব্দটির অর্থ হচ্ছে শোষণ। তাহলে এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ভিক্টিমাইজেশন, ম্যালট্রিটমেন্ট, অ্যাবিউস, অক্লুশন, শোক, সাকশন, অপারেশন, অ্যাবজর্পশন ইত্যাদি। আর এটা অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? শোষণ না করে বরং সুযোগ সুবিধা দেওয়া এরকম কোনো কিছু হবে। তার মানে এক্সপ্লয়টেশনের অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো
প্রিভিলেজ, সাপোর্ট, অথরাইজেশন, হেল্প, ফ্যাসিলিটেশন, অ্যাসিস্ট্যান্স, এইড ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়াচ্ছে। অন্যান্য ঝুঁকির মধ্যে রয়েছে জ্বালানি কাঠ এবং হোটেল স্থাপনার জন্য বালিয়াড়ি গাছপালা কেটে ফেলা, বালিয়াড়ি বাসস্থানের অবনতি, কচ্ছপের ডিম কুড়িয়ে নেয়া, প্রবাল সম্পদের নির্বিচার শোষণ ইত্যাদি। To address this, the government has declared some areas of the island as ecologically critical area (ECA), prohibiting unauthorized constructions there. প্রহিবিট হচ্ছে নিষেধ করা, এটি হলো ভার্ব, এখানে ভার্বের সাথে আইএনজি করা হয়েছে। আনঅথরাইজড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে অননুমোদিত, তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলবো আনঅফিশিয়াল, আনলাইসেন্সড, আনস্যাংশনড, ইলিগাল, আনঅ্যাক্রিডিটেড, আনঅ্যাপ্রুভড, ইলিজিটিমেট, ইনভ্যালিড, আনপারমিটেড ইত্যাদি। এটার অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো লেজিটিমেট, লফুল, লিগ্যাল, ভ্যালিড, জেনুইন, অ্যাপ্রুভড, লাইসেন্সড, অ্যাক্রিডিটেড, অফিসিয়াল, পারমিটেড ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। এই সমস্যার উপর আলোকপাত করতে সরকার দ্বীপটির কিছু এলাকাকে পরিবেশগতভাবে বিপন্ন এলাকা হিসেবে ঘোষণা করে, সেখানে অননুমোদিত স্থাপনা নিষিদ্ধ করেছেন। আমরা একটু সামনে এগিয়ে যাই। দেখুন ক্রিটিসিজম অফ ইকোট্যুরিজম, ইকোট্যুরিজমের সমালোচনা। Despite the popularity of ecotourism, the above-mentioned examples suggest there are several criticisms of ecotourism as well. Despite হচ্ছে সত্ত্বেও, অর্থাৎ in spite of। যা হোক, সেন্টেন্সটির অর্থ দেখুন। ইকোট্যুরিজমের উপরে উল্লেখিত ব্যাপক জনপ্রিয়তা থাকা সত্ত্বেও এর কিছু নেগেটিভ দিকও রয়েছে। Increased tourism to sensitive areas without proper planning and management can actually harm the ecosystem and its species because the infrastructure needed to sustain tourism, such as roads, can contribute to environmental degradation. সঠিক পরিকল্পনা এবং ব্যবস্থাপনা ছাড়া স্পর্শকাতর জায়গাগুলোতে ক্রমবর্ধমান পর্যটন বাস্তুতন্ত্র এবং তার প্রজাতির ক্ষতি সাধন করতে পারে, কারণ পর্যটনকে বাঁচিয়ে রাখার জন্য যে স্থাপনা দরকার, যেমন রাস্তাঘাট তৈরি, তা পরিবেশগত অবনতি ঘটাতে পারে। আমরা সামনে এগিয়ে যাই। দেখুন ecotourism is also said by critics to have a negative impact on local communities because the arrival of foreign visitors and wealth can shift political and economic conditions of the area. এছাড়াও সমালোচকদের মতে ইকোট্যুরিজম স্থানীয় সম্প্রদায়ের উপর নেতিবাচক প্রভাব ফেলে, কারণ বিদেশি দর্শনার্থী এবং সম্পদের আগমন এলাকার রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থার পরিবর্তন সাধন করে। It can also make the area dependent more on tourism than its domestic economic practices. এটি ওই এলাকার স্বদেশীয় অর্থনীতির চর্চার চেয়ে পর্যটনের উপর বেশি নির্ভরশীল করে তোলে। While ecotourism becomes popular, we must however remain cautious about its adverse effects and do our best to protect the environment and ecosystem. এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে অ্যাডভার্স, এটি অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে প্রতিকূল বা বিপরীত বা বৈরী, তার মানে এটির সিনোনিম হিসেবে আমরা বলতে পারি অপোজিং, কন্ট্রারি, অ্যাডভার্সেটিভ, অ্যাডভার্সারিয়াল, অপোজিশনাল, রিপাগন্যান্ট, আনওয়েলকামিং, হোস্টাইল ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো? অনুকূলে এরকম কোনো কিছু বলবো, তার মানে আমরা বলবো পজিটিভ, ফেভারেবল, ফ্রেন্ডলি, ফেয়ার, কমপ্লেসেন্ট, প্রফিশাস, বিনাইন, বেনিগন্যান্ট ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন। যখন ইকোট্যুরিজম জনপ্রিয় হয়ে উঠছে, আমাদের অবশ্যই এর বিরূপ প্রভাব সম্পর্কে সতর্ক থাকতে হবে এবং পরিবেশ ও বাস্তুতন্ত্র রক্ষার্থে যথাসাধ্য চেষ্টা করতে হবে। আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হব, সেটা দেখার অনুরোধ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পড়াশোনা সংক্রান্ত নিত্য নতুন টিউটোরিয়াল পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।